জি আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে তোমাদের আলোচনা করব হচ্ছে বায়ুমণ্ডল। আচ্ছা, বায়ুমণ্ডলের ইংরেজি হচ্ছে হাইড্রোস্ফিয়ার। কি স্ফিয়ার? হাইড্রোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ইংরেজি হচ্ছে হাইড্রোস্ফিয়ার। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ে। এটা এসএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সকলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। হাইড্রো শব্দের অর্থ কি? পানি, পানি। আর স্পিকার মানে হচ্ছে মণ্ডল। তার দাঁড়াচ্ছে পানিমণ্ডল। আমরা কিন্তু জানি যে পৃথিবীর প্রায় 97 পানি থাকে কোথায়? সমুদ্রে। 97% পানি থাকে সমুদ্রে। তাহলে আমরা যদি পৃথিবীতে 5টা মহাসাগর রয়েছে, আমরা সেটা একটু ছোট্ট করে একটু শিখে নেব। যেমন আমরা যদি একটা বলি উত্তরে 8, আমরা একটু লিখব, সবাই একটু লিখবে উত্তরে 8। আর কি বলছিলাম? দক্ষিণে প্রবাহ। উত্তরে 8, দক্ষিণে কি? তাই আমরা এই যে লাইনটা রয়েছে এটা দিয়ে আমরা তোমাদের হচ্ছে পৃথিবীতে যে 5টা মহাসাগর আছে সেগুলো আমরা পেয়ে যাব। যে উত্তরে হচ্ছে, যদি আমরা বলি উত্তরে, যদি বলি উত্তরে হচ্ছে কি? উত্তর। আচ্ছা, আর দিয়ে হচ্ছে কি? আটলান্টিক। আটলান্টিক। আর এখানে দক্ষিণ হচ্ছে কি? দক্ষিণ। 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 এরপরে প্রদে হচ্ছে কি? প্রশান্ত। প্রদে হচ্ছে কি? প্রশান্ত। প্রশান্ত। আর এখানে যে আছে ভারত। সেই নদী হচ্ছে ভারত। তাহলে আমরা এখানে কি পেলাম? উত্তরে 8, দক্ষিণে প্রবাহ। এখানে আমরা 5টা মহাসাগর পেয়েছি। উত্তর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর। তাহলে এই হলো আমরা পৃথিবীতে 5টা মহাসাগর আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি বলি মহাসাগরটা কি, সাগর বলতে আমরা কি বুঝি? মহাসাগর হচ্ছে বায়ুমণ্ডলে উন্মুক্ত বিশাল যে জলরাশি রয়েছে সেই জলরাশিকে বলা হয় মহাসাগর। আচ্ছা, তাহলে এই হচ্ছে 5টা মহাসাগর। আমরা যদি অবস্থান বলি যে পৃথিবীর প্রথম মহাসাগর মানে আয়তনের দিক দিয়ে বড় হচ্ছে তোমার হচ্ছে প্রশান্ত মহাসাগর। এরপরে যদি আমরা যাই আটলান্টিক মহাসাগর, ওকে, আয়তনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিক মহাসাগর। তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে ভারত মহাসাগর। এরপরে আমরা যদি বলি আমাদের হচ্ছে চতুর্থ হচ্ছে এটা, পঞ্চম হচ্ছে দক্ষিণ মহাসাগর। দক্ষিণ মহাসাগর। তার মানে প্রথম ফার্স্ট হচ্ছে কি? প্রশান্ত মহাসাগর। এরপরে দ্বিতীয় হচ্ছে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং চতুর্থ উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর। এই হচ্ছে পৃথিবীতে 5টা মহাসাগর। তাহলে আমরা এই পৃথিবীতে যে আমরা সমুদ্রের কথা বলেছি, তার মানে 97 পানি থাকে সমুদ্রের মধ্যে। এছাড়া আমরা যদি বলি হিমবাহ রয়েছে, নদীতে আছে। নদীতে পানির পরিমাণ শতকরা 0.0। নদীর কথা যদি বলি, নদীতে পানির পরিমাণ হচ্ছে 0.001%। এরপরও আমরা মনে করি যে আসলে পানির পরিমাণটা অনেক নদীতে আছে মোটামুটি, কিন্তু এর তুলনায় সবচেয়ে বেশি পানির আধার বলা হয় সমুদ্রকে। আচ্ছা, এরপরে আমরা যদি আরো